হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে দেখলেন তার মাকে কাঁধে বহন করে কাবা শরীফ তওয়াফ করছে। এই দেখে লোকটি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আপনি কি বলেন? আপনার কি মনে হয় আমি যে আমার মাকে কাঁধে বহন করে কাবা শরীফ তওয়াফ করলাম, আমি কি আমার মার ঋণ শোধ করতে পেরেছি? হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কখনো না। আপনি আপনার মার ঋণ শোধ করতে পারেননি। এমনকি আপনার মা যে আপনাকে 10 মাস 10 দিন ধরে পেটে বহন করেছে, এই 10 মাস 10 দিন যে আপনাকে বহন করেছে, পেটে ধারণ করেছিল, আপনাকে বহন করেছিল, এই 10 মাস 10 দিনের একটি দিনেরও আপনি ঋণ শোধ করতে পারেননি। একটি দিনেরও আপনি ঋণ শোধ করতে পারেননি। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তবে আপনি যে কাজটি করেছেন কাজটি উত্তম। সামান্য কাজ হলেও আপনার কাজটি উত্তম হয়েছে। এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক প্রতিদান দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক সওয়াব দেবেন, নেকি দেবেন। কাজটি আপনার সামান্য হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে। এর বিনিময়ে, এই কাজ করার বিনিময়ে আল্লাহ আপনাকে অনেক অনেক প্রতিদান দেবেন, অনেক সওয়াব দেবেন। ইসলাম দর্শকগণ আমার, আমরা কখনো আমাদের মায়ের ঋণ শোধ করতে পারবো না। এমনকি আমাদের শরীরের চাম কেটে যদি পায়ের জুতো বানিয়ে দিই, মায়ের পায়ে যদি পরিয়ে দিই, শরীরের চাম কেটে যদি জুতো বানাই, আর জুতো বানিয়ে যদি মায়ের পায়ে যদি মায়ের পরনের জুতো যদি বানিয়ে দিই, তবুও আমরা আমাদের মায়ের দুধের ঋণ শোধ করতে পারবো না। এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবো না, কখনো পারবো না। যদি আমাদের শরীরের চাম কেটে যদি জুতো বানিয়ে আমাদের মায়ের পরনের জুতো বানিয়ে দিই, তবুও আমরা আমাদের মায়ের ঋণ শোধ করতে পারবো না। এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবো না। ইসলাম দর্শকগণ আমার, আমরা কি করব? আমাদের মায়ের সম্মান করব, বেশি বেশি করে সম্মান করব, পিতামাতার সম্মান করব, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করব, সৎ আচরণ করব। পিতামাতাকে আমরা সুনজরে ভালো নজরে দেখব, খুশি খুশি হয়ে আনন্দের সহিত দেখব। পিতামাতাকে দুঃখ দেব না, আমরা কষ্ট দেব না। পিতামাতাকে আমরা কষ্ট দেব না, সুন্দরভাবে যত্ন সহকারে আমরা পিতামাতাকে রাখবো। পিতামাতা যখন বয়স্ক হয়ে যাবে, পিতা বৃদ্ধ হয়ে যাবে, মাতা বৃদ্ধা হয়ে যাবে, তখন আমরা পিতামাতার সঙ্গে ইহসান করবো, হুসনে সুলুক করবো। পিতামাতাকে আমরা দেখবো, ভালোভাবে দেখবো। আমরা পিতামাতার সঙ্গে সৎ আচরণ করে আমরা জান্নাত নেব। হাদিসের মধ্যে রয়েছে, বিশ্বনবীর হাদিস, আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা। যে ব্যক্তি পিতামাতার সেবা করবে, মায়ের সেবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের সেবার কারণে, মায়ের সেবার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেবেন। হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পায়ের নিচে জান্নাত রেখেছে। যদি মায়ের সেবা করি, যদি মায়ের সঙ্গে ইহসান করি, হুসনে সুলুক করি, মায়ের সেবার কারণে, মায়ের ভক্তি করার কারণে, যত্ন নেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রেখেছেন। আমরা জান্নাতে যাব, সেই জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। কত সম্মান, কত মর্যাদা! যদি আমরা মায়ের সেবা করি, মায়ের যত্ন করি, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রেখেছে। আর সেই জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। ইসলাম বন্ধুগণ, আমরা মায়ের সেবা করব, মায়ের ভক্তি করব, মাকে ভালোবাসবো, মায়ের সঙ্গে সৎ আচরণ করব, সৎ ব্যবহার করব, দুর্ব্যবহার করব না, খারাপ আচরণ করব
আল্লাহ যেন আমাদেরকে সৎ আচরণ করার জন্য তৌফিক দিন, ইহসান হুসনে সুলুক করার জন্য তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।